দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও পরিচ্ছন্ন রাখতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পরামর্শ দেন তিনি। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী দেশে নতুন করে আরও প্রত্নতত্ত্ব অনুসন্ধান করার উপরে গুরুত্ব দেন। পাশাপাশি পুরনো শিল্পকলা ভবন ও লাইব্রেরিগুলো সংস্কার করারও পরামর্শ দেন তিনি। বিগত সময় যে পর্যটনের কোনো কাজই হয় না, এটা আপনারা সবাই দেখেছেন, মানে সবচেয়ে রুগ্ন অবস্থায় আছে পর্যটনটা। তো সেটাকে আমরা চাচ্ছি যে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য। খুব একটা কাজকর্ম হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরো নতুন করে আমাদের আরো বেশি পরিকল্পনা রয়েছে। ডিসি সম্মেলনের আরো তথ্য জানবো, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। আর রাশেদ, ডিসি সম্মেলনে এখন কি কার্যক্রম চলছে বিস্তারিত জানাবেন। জানেন যে দ্বিতীয় দিনের মতো যেহেতু ডিসি সম্মেলন শুরু হয়েছে এবং সারা দেশের জেলা প্রশাসক রয়েছে তাদের সাথে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে, মন্ত্রণালয়গুলো রয়েছে, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবরা তাদের সাথে কথা বলছেন। তাদের যে আপনি জানেন যে 1000-এরও বেশি তারা প্রস্তাব দিয়েছিল আলোচনার বিষয়ে এবং সেগুলো থেকে গৃহীত করা হয়েছে প্রায় 65,498। সেখান থেকে আজকের 7টি অধিবেশনে প্রায় 16টি মন্ত্রণালয়, যেগুলো খাদ্য কৃষি এগুলো সহ 16টি মন্ত্রণালয় আসলে বৈঠক হচ্ছে এবং সকাল থেকে সেটা শুরু হয়েছে। শুরুতে সংস্কৃতি মন্ত্রী ও বিমান বেসামরিক যে মন্ত্রী রয়েছেন তিনি এসে কথা বলেছেন তাদের সাথে এবং তারা কিন্তু দেশের পর্যটন খাত গুরুত্ব দেওয়ার জন্য জেলা প্রশাসক যারা আছে তাদেরকে আসলে বলেছেন এবং এর সাথে যে বিমানবন্দরগুলো রয়েছে বিভিন্ন জেলা শহরগুলোতে সেগুলো সংস্কারের বিষয়ে জেলা প্রশাসকরা জানিয়েছিলেন এবং সে বিষয়ে কিন্তু তারা বলেছেন যে গুরুত্ব দেওয়া হবে। এরপরে কথা বলেছে অর্থ বিভাগের সাথে, অর্থ বিভাগ এবং অভ্যন্তরীণ সম্পদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক, পরিকল্পনা বাস্তবায়ন এবং পরিসংখ্যান যে তথ্য ব্যবস্থা, এইসব বিষয়ে আসলে কথা বলেছেন। মন্ত্রী না থাকায় সেখানে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সেখানে যোগ দিয়েছিলেন এবং তিনি জেলা প্রশাসক যারা ছিলেন তাদের সাথে আসলে কথা বলছিলেন এবং সে সময় যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে তিনি বের হয়ে আমাদেরকে যেটি জানিয়েছেন যে মাঠ পর্যায়ে সরকারের লক্ষ্য এবং যে পরিকল্পনা সেটি বাস্তবায়নে জেলা প্রশাসকরা কীভাবে আসলে কার্যকরভাবে কাজ করতে পারে সেটি নিয়ে আলোচনা হয়েছে। আপনি জানেন যে বিএনপি সরকারের এটি প্রথম ডিসি সম্মেলন এবং তাদের যেহেতু সরকারের 2 মাস সবে হয়েছে এবং তাদের যে ইশতেহারগুলো সেগুলো প্রোগ্রাম আকারে কীভাবে কৌশলগতভাবে বাস্তবায়ন করতে পারে সেই ধরনের বাস্তবায়ন করার জন্য সেগুলো ফ্রেমওয়ার্ক কৌশলগতভাবে করে বিপর্যস্ত যে অর্থনীতি সেটি পুনরুদ্ধারে কাজ করার জন্য তারা উদ্যোগ নেবে এবং সেই বাস্তবায়নে ইশতেহারের সাথে মিল রেখে সরকারের যে প্রকল্পগুলো এবং নতুন যে প্রকল্পগুলো সেগুলো এই নির্বাচনী ইশতেহারের সাথে মিল রেখে করা হচ্ছে এরকমটা বলা হয়েছে এবং প্রকল্পগুলো যে ফিডব্যাক সেগুলো গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নতুন যে প্রকল্পগুলো করা হবে সেগুলোর ক্ষেত্রে নতুন কর্মসংস্থান তৈরির ব্যাপারে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি মঞ্চে জানিয়েছেন এবং প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার বিষয়ে তিনি কথা বলছিলেন যে বিভিন্ন প্রকল্প 1 বছরে শুরু হলে সেটি শেষ হতে হতে যে সময়সীমা থাকে সেটিও পেরিয়ে যায় এবং নির্দিষ্ট সময় শুরু হয় না, এতে আর্থিক ব্যয়ও বেশি হয় এবং সেসব বিষয়ে যাতে না হয় সেগুলো বিষয়ে আরও বিস্তর আলোচনা হয়েছে এরকমটা তিনি জানিয়েছেন। এই ছিল ডিসি সম্মেলন থেকে আমার থেকে সবশেষ খবর। রাশেদ, আপনাকে ধন্যবাদ।